হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন। তো আসলে স্পেসিফিক্যালিভাবে আজকের ভিডিওটি হচ্ছে, যেহেতু আমি নতুন একটা সিরিজ শুরু করছি তো ভিডিও এডিটিংয়ের। তো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, ভিডিও এডিটিং যে শিখবো তার জন্য ন্যূনতম কী ধরনের পিসি হলে ভালো হয়, কেমন ভালো হয়, সেটা যদি আজকে একটু বলতেন। তো আসলে তাদের উদ্দেশ্যে আসলে আজকে ভিডিওটা করা। তো আমি বেসিক্যালিভাবে যেটা মনে করি যে, যেহেতু আপনি নতুন ভিডিও এডিটিং শিখবেন, সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যে কোনো একটা হলেও হোক, কোনো সমস্যা নেই। সেটা নির্ভর করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটারে কোয়ালিটি কেমন, কনফিগারেশন কেমন, সেটা নির্ভর করবে। তো আমি যেটা মনে করব, যারা নতুন অবস্থায় কাজ শিখবেন তাদের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, আপনার যদি মোটামুটি আপনার কাজ করেন, আমি যেহেতু যে কয়েকটা সফটওয়্যার আপনার কাজ শেখাবো, যেমন আপনার হচ্ছে ক্যাপকাটে শেখাবো, আপনার হচ্ছে ফিল্মোরা শেখাবো, ক্যামটাসিয়া শেখাবো, বুঝতে পারছেন। আর অ্যাডভান্স আছে আরও অনেক, সেটা হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো, সেটা আমি পরে দেখাবো, কিন্তু আমি এগুলোই আগে আপনাদের দেখাই দিব, ঠিক আছে। তো এর জন্য ন্যূনতম কোরাই 3 যদি হয়, ন্যূনতম দিয়ে শুরু করলাম, ন্যূনতম কোরাই 3, আপনার 4 GB র্যাম, SSD আপনার অবশ্যই থাকলে বেশি ভালো হবে, বুঝতে পারছেন। এইগুলো হলে মোটামুটি লেভেলে এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করা যায়। আর অনেকেই যদি আপনার মনে করেন যে আমার কোরাই 5 আছে, অনেকে মনে করেন কোরাই 5 আছে, 8 GB র্যাম আছে, আপনার SSD লাগা আছে, 500 GB হার্ড ডিস্কও আছে, আপনার প্রসেসর আপনার লাগা আছে, আপনার হচ্ছে 6 জেনারেশন, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারগুলোতে আরও বেশি ফাস্টলি কাজ করবে। তাই বলে প্রথম অবস্থায় আপনি যে সফটওয়্যারগুলোর কথা, মানে যে জেনারেশনগুলোর কথা বললাম, কোরাই 3, আপনার 3rd জেনারেশন, 4th জেনারেশন যদি হয়, এগুলোতে মোটামুটি একটু করা যাবে আর কি, কিন্তু রেন্ডারিং হইতে অনেক প্রবলেম করবে, বুঝতে পারছেন। কিন্তু আপনি যদি কোরাই 5 থাকে, আপনার 6 জেনারেশন, আপনার যদি 8 GB র্যাম থাকে, SSD লাগা থাকে, তাহলে দেখবেন আপনি এইগুলো যে সফটওয়্যারগুলো কাজ বললাম, এইগুলাতে আপনি অনায়াসে মোটামুটি কাজগুলো করতে পারবেন। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যদি ল্যাপটপের তুলনায় যদি ডেস্কটপগুলো থাকে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। কারণ ডেস্কটপে আপনার কাজ করতে সুবিধা বেশি, আর ল্যাপটপ হচ্ছে ছোটো জিনিস, আপনারা ভালো করে জানেন। আসলে ল্যাপটপে কিন্তু ছোটো ছোটো প্রোগ্রামগুলো কাজ করতে, খুব রেন্ডারিং করতে সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন। তো এই জন্য আপনার এই জিনিসটা মানে ল্যাপটপের তুলনায় ডেস্কটপে করা বলে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ডেস্কটপে নেন। আর আপনার ডেস্কটপে এইগুলো যে জেনারেশনগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনি কোরাই 5 দিয়ে যদি লাগান একটা ডেস্কটপ, এগুলাতে আপনার মনে করেন 30-35 হাজারের মধ্যে একটা ভালো একটা মোটামুটি লেভেলে পাওয়া যাবেন। আর আপনি যদি ল্যাপটপ নিতে চান, তাহলে কিন্তু আমি মনে করবো যে 20-30 হাজার টাকা ল্যাপটপ না নিয়ে আপনি 50-60-70 হাজার টাকা দামের একটু বাজেট রাখেন, মোটামুটি লেভেলে। আমি আবারও বলতেছি মোটামুটি, আসলে যত টাকা বাড়াবেন তত আপনি ভালো জিনিস পাবেন। কিন্তু যেহেতু আপনি নতুন শুরু করবেন, আপনি এই স্টার্টিং অবস্থায় এইগুলো দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, জানি না কতটুকু বলতে পারছি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের পর্যায়ক্রমে সেটা বলবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।